দ্বৈত ক্ষমতা দিতে হবে। দ্বৈত ক্ষমতা তো এখানে দেয়া হয়ে গেছে। যদি গণভোটটা হয়, তার মানে এর যে ঘোষিত দফাগুলো জুলাই জাতীয় সনদের, সেটা জনগণ ম্যান্ডেটরি করছে সেই নেক্সট পার্লামেন্টকে যে এগুলো অবশ্যই গ্রহণ করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে, এর বাইরে যে নেক্সট পার্লামেন্ট আর কোনো সংস্কার করতে পারবে না তা নয়, কিন্তু এগুলো নিতেই হবে, যেগুলো ধারণ করতে হবে। এটাই হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। তাহলে গাঠনিক ক্ষমতাটা হলো, সেই গণভোটের মাধ্যমে হলো। এরপরে রেগুলার পার্লামেন্ট হিসাবে সেই পার্লামেন্ট রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন করবে, প্রয়োজনে সংবিধানে আরও সংশোধনী আনবে, অবশ্যই পার্লামেন্টে আলাপ আলোচনার মধ্য দিয়ে জনমতের নিয়ে এবং সমাজের চাহিদা অনুসারে বা রাজনৈতিক অঙ্গীকার অনুসারে। এখন কথা থাকলো সেই পার্লামেন্টের, আপনারা কেউ কেউ বলেছেন যে প্রথম অধিবেশনে এটা গ্রহণ করতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব, সেই প্রথম অধিবেশনের সেশনটা কত লম্বা হবে? মুলতবি করতে করতে যদি সেই প্রথম অধিবেশন 2 বছর পর্যন্ত যায়, এগুলো তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা ফোর্সি করতে পারি। তো সুতরাং প্রথম অধিবেশনটা কত দিনের হবে সেটা কি আপনারা নির্ধারণ করতে পারবেন? অবশ্যই না। আমার মনে হয় এখানে অধিবেশনের উল্লেখ না করে যথাশীঘ্র সম্ভব যদি আমরা উল্লেখ করি সেটা ভালো হয়। কারণ অভিজ্ঞতায় বলছে যে প্রথম অধিবেশনে এই বিষয়ে আমাদের রুলস অফ প্রসিডিওর চেঞ্জ করতে হবে। যদি গাঠনিক ক্ষমতা সংক্রান্ত এই বিধিবিধানগুলো আমরা নেই কনস্টিটিউশনে, যদি ধরে নিলাম সে রুলস অফ প্রসিডিওরে চেঞ্জ না আনে, তাহলে পরে পার্লামেন্টকে আলাদা একটা আইন প্রণয়ন করতে হবে যে এই পার্লামেন্ট এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনুসারে আমাদের এই সেশনের মধ্যে অথবা আগামী সেশনের মধ্যেই আমাদের এটা সমাপ্ত করতে হবে। সুতরাং সেশনে যেন আমরা সীমাবদ্ধ না থাকি, কারণ পার্লামেন্ট 1 মাস চললো কার্য দিবসে, পরে স্পিকার বললো যে আমি মুলতবি করলাম আপ টু এত তারিখ, এই তারিখ পর্যন্ত, তারপরে সেটা চললো। কারণ এখন এমন তো কোনো সংবিধানে বিধান নাই যে পার্লামেন্টের কোনো সেশন 30 দিন পরে বন্ধ হবে বা 60 দিন পরে বন্ধ হবে, এমন তো নয়। শুধু বিধান আছে 2টা সেশনের মধ্যবর্তী সময়ে 60 দিন গ্যাপ থাকবে। সুতরাং এই প্রথম অধিবেশন যদি পার্লামেন্ট এই সনদের বাস্তবায়নটা না করতে পারে এবং সেই সনদের বাস্তবায়নের জন্য যে আরো একটা সেশনের দরকার হয়, সেই অপশনটা পার্লামেন্টের থাকা উচিত হবে। আদারওয়াইজ সেই প্রথম অধিবেশনকে টানতে টানতে মুলতবি করতে করতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেতে হবে। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালিটি। আপনারা যারা পার্লামেন্টে কাজ করেছেন আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের সবার প্রতি আমার সেই ভক্তি আছে এবং আপনাদের জ্ঞান গরিমা বা অভিজ্ঞতার প্রতি আমার শ্রদ্ধা আছে। সুতরাং পার্লামেন্টের ওই স্বাধীনতা থাকতে হবে যে জুলাই সনদ গৃহীত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টা থাকতে হবে। জুলাই সনদ আদেশটা প্রজ্ঞাপন আকারে গেজেট নোটিফিকেশনে যাবে এবং সেই প্রজ্ঞাপনের সূত্র ধরে যে গণভোটের আইনটা হবে, সেই গণভোটের আইনটা সেভাবে উল্লেখ থাকবে যে এই বিষয়ে এই প্রজ্ঞাপনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন বিধায় যেহেতু অংশ সেটা দিয়ে সেহেতু এই গণভোট অধ্যাদেশ জারি করা হলো এবং এই গণভোটটা কিভাবে পরিচালিত হবে সেটার জন্য বিধিবিধান বিদ্যমান গণভোট আইন থেকে নেওয়া যায়, আরপিও থেকে নেওয়া যায়, যেভাবে নির্বাচন কমিশনে ভোট পরিচালনা করে সেই সমস্ত বিধিবিধানগুলো প্রয়োজনে সরকার ইলেকশন কমিশনের সাথে আলোচনা করে বিধি প্রণয়নের ক্ষমতা সেখানে দেয়া হবে। যে জনগণ সংস্কার চায়, সকল রাজনৈতিক দল সংস্কার চায়, জুলাই সনদ বাস্তবায়ন চায়, যদি আমরা ধরে নেই, অনুমান করে নেই, তাহলে পরে সেই গণভোটটা আগে হলেও যে ফলাফল, একই দিনে হলেও সে একই ফলাফল, দুটোটাই বাইন্ডিং ক্যাপাসিটি থাকতেছে সার্বভৌম ক্ষমতার অনুবলে পার্লামেন্টের উপরে। তাহলে আগে আরেকটা নির্বাচনের আয়োজন করা এই জাতির পক্ষে এই সময়ের মধ্যে কি সম্ভব অথবা প্রয়োজন কি আছে? এই দুইটাই প্রশ্ন। একটা হচ্ছে সম্ভাবনা আমরা দেখি না, কারণ এই সময়ের মধ্যে আর একটা মহাযজ্ঞ জাতীয় সংসদের মতো একই আয়োজনটা করতে হবে। শুধু ওইখানে প্রার্থী থাকবে না, সনদই হবে প্রার্থী, বেশ কমটা হবে শুধু এইটুকু, কিন্তু ফলাফল হবে যদি জুলাই জাতীয় সনদের ভিত্তি যদি রচনা করতে চাই
সেটা তো স্যামিলটেনিয়াস ইলেকশনের মধ্যে হতে পারে। এই জন্যই তো আমরা আইনগত ভিত্তি মনে করছি, এবং জনগণের এই সম্মতিটা এটা অ্যাবাব ল। তো সুতরাং এই জটিলতাটা আমার মনে হয় আমাদের বোঝা উচিত, যে আমরা যদি একটা বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছি, সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি, এটা নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি। সুতরাং এটাকে আমরা পরিহার করি। জাতীয় স্বার্থে আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ থেকে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে বড় করে দেখি।